Hi everyone, welcome to another new lesson. আজকের ক্লাসে আমরা শিখব had এবং was এই দুটোর ব্যবহার। had এর অর্থ ছিল, আবার was এর অর্থও ছিল। এই দুটোর অর্থ বা দুটোর মানে সেম। তার মানে কি ছিল, সেন্টেন্সের মধ্যে কখন কোনটা ব্যবহার করব। তো এটা নিয়ে আমাদের মধ্যে যত ডাউট রয়েছে সবটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করে নেব। তো চলো দেখা যাক। ফার্স্ট অফ অল আমরা দেখব had এর ব্যবহার। had এর অর্থ কি বললাম? ছিল। কোনো কিছু ছিল, অতীতকালে কোনো কিছু ছিল বোঝাতে আমরা had ব্যবহার করি। এই had কথাটা কিসের পাস্ট ফর্ম বলো তো? এটা কিন্তু have এবং has এর পাস্ট ফর্ম। সেটা কি? had। আরো ডিটেলসে আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বোর্ডে লিখছি সেন্টেন্সটা, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। ওকে, তো যখন কোনো জিনিস কারো অধিকারে ছিল, যখন কোনো জিনিস কারো অধীনে ছিল বা কারো অধিকারে ছিল, তখন সেই ক্ষেত্রে আমরা হ্যাড এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স রেডি করেছি, সেগুলোও দেখতে থাকো। তো ফার্স্ট ওয়ান, আমার একটা বাগান ছিল, বাগানটা আমার অধীনে ছিল। বাগানটা আমার অধিকারে বা আমার অধীনে ছিল। সেই ক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে আমরা কি ব্যবহার করব? হ্যাড এর ব্যবহার করব। এখানে কিন্তু আমরা ওয়াজ এর ব্যবহার করব না, এখানে কি ব্যবহার করব? হ্যাড এর ব্যবহার করব। তো সেন্টেন্সটা মেক করছি, চলো দেখে নাও। তো আই হ্যাড আ গার্ডেন। কি লিখলাম দেখো? আই হ্যাড আ গার্ডেন, অর্থাৎ আমার একটা বাগান ছিল। হ্যাড এবং ওয়াজ এর পার্থক্যটা বেশি ভালো করে বুঝতে পারবো যদি আমরা এইরকম সেন্টেন্সের মাধ্যমে বেশি বেশি করে প্র্যাকটিস করি। ওকে, সো নেক্সট কি আছে দেখো? তাদের একটা বাড়ি ছিল, তাদের একটা বাড়ি ছিল। এখানে সেন্টেন্সটা কি বলবো? তাদের, এখানে ইংলিশে কি বলবো? তাদেরকে কি বলবো? দে। তাহলে সেন্টেন্সটা স্টার্ট হবে দে দিয়ে। দে হ্যাড, তাদের ছিল, কি ছিল? একটা বাড়ি ছিল। দে হ্যাড আ হাউস, দে হ্যাড আ হাউস। নেক্সট ওয়ান, তার একটা ছাত্র ছিল। এখানে আমরা কি বলবো সেন্টেন্সটা? চলো দেখে নাও। হি হ্যাড আ স্টুডেন্ট। কি লিখলাম দেখো সেন্টেন্সটা আবার? হি হ্যাড আ স্টুডেন্ট, তার একটা ছাত্র ছিল। আমরা প্রত্যেকটাতে কি ব্যবহার করেছি দেখো? হ্যাড। কেন ব্যবহার করেছি আমি আরো একবার ক্লিয়ার করে দিই। কারণ এই যে জিনিসগুলো তোমরা দেখছো না, গার্ডেন, হাউস আর স্টুডেন্ট, এই প্রত্যেকটা জিনিস কারো অধীনে ছিল। হুম, কারো অধীনে থাকা মানেই আমরা সেখানে হ্যাড ব্যবহার করব। তার একটা বই ছিল, কি বলবো? শি হ্যাড আ বুক। আমার একটা ল্যাপটপ ছিল, আই হ্যাড আ ল্যাপটপ। আশা করছি এটা তোমাদের কাছে একদম পরিষ্কার। এরপরে আমরা দেখব ওয়াজ এর ব্যবহার। ওয়াজ কখন আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো চলো দেখে নাও ওয়াজটা কখন ব্যবহার করতে পারবো। কোথাও কিছু ছিল বা কেউ নিজে ছিল। এক্সাম্পলের জন্য আমি কিছু সেন্টেন্স রেডি করেছি, তো দেখে নাও সেগুলো। টিনা বাগানে ছিল। এখানে সেন্টেন্সটা দেখো কি আছে? টিনা বাগানে ছিল। তো কথাটা থেকে তোমরা কি বুঝতে পারছো? একটা পার্থক্য তো রয়েইছে, তাই না? দেখো তো, আমার একটা বাগান ছিল আর টিনা বাগানে ছিল, এই কথা দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেটা হলো, তো হ্যাড ব্যবহার করেছি কখন? যখন বাগানটা আমার ছিল। কিন্তু এখন সেন্টেন্সটা কি দেখছি? টিনা সেই বাগানে ছিল। সেই বাগানের মধ্যে কে ছিল? টিনা, অর্থাৎ একটি মেয়ে ছিল। তো এখানে আমরা সেন্টেন্সের মধ্যে ওয়াজ এর ব্যবহার কি করে করব, চলো দেখে নাও। টিনা ওয়াজ, টিনা ওয়াজ অর্থাৎ টিনা ছিল। এখন দেখবো কোথায় ছিল? সে বাগানে ছিল, অর্থাৎ ইন দা গার্ডেন। টিনা ওয়াজ ইন দা গার্ডেন। এইভাবে সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে? তো টিনা ওয়াজ ইন দা। নেক্সট, আমি বাড়িতে ছিলাম না, কেউ নিজে ছিল, এটা বোঝাতে আমরা ওয়াজ এর ব্যবহার করব। তো আমি বাড়িতে ছিলাম, এটা থেকে তোমরা কি বুঝতে পারছো? যে আমি নিজে বাড়িতে ছিলাম। তাহলে এখানে কিসের ব্যবহার আসবে? অবশ্যই এখানে ওয়াজ এর ব্যবহার আসবে, তাই না? তাহলে এখানে কি লিখবো আমরা?
আই ওয়াজ আই ওয়াজ মানে আমি ছিলাম, কোথায় ছিলাম? বাড়িতে ছিলাম। অ্যাট দ্য হোম, কি লিখবো? অ্যাট দ্য হোম, অ্যাট দ্য হোম। তো এখানে তোমাদেরকে আরো একবার বিষয়টা মনে করিয়ে দিই। দেখো, তাদের একটা বাড়ি ছিল, এখানে আমরা কি ব্যবহার করেছি? হ্যাড। দে হ্যাড আ হাউস। কিন্তু এখানে যখন সেন্টেন্সটা এসছে আমি বাড়িতে ছিলাম, অর্থাৎ আমি নিজের কথা বলছি, হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, তো কেউ নিজে ছিল এটা বোঝানোর জন্য কিন্তু আমরা ওয়াজ এর ব্যবহার করব। ওকে, সো পরের সেন্টেন্সটা দেখো কি আছে। আমি একজন ছাত্রী ছিলাম, আমি নিজে ছিলাম একজন ছাত্রী, তাই না? তো এখানেও কিন্তু আমরা ওয়াজ এর ব্যবহার করে সেন্টেন্সটা মেক করব। তো তোমরা একটু চেষ্টা করো, করলেই তোমরা নিজেরা বলতে পারবে। কি হবে এটা? আই। তো এখন দেখো, আমি একজন ছাত্র ছিলাম এটা বোঝানোর জন্য আমরা কি লিখলাম? আই ওয়াজ আ স্টুডেন্ট। এখানে যদি বলতাম আই হ্যাড আ স্টুডেন্ট, তাহলে কিন্তু সেন্টেন্সটা একেবারে ভুল হয়ে যেত। কারণ আই হ্যাড আ স্টুডেন্ট এর অর্থ হলো আমার একটা ছাত্র ছিল, যেটা আমি তোমাদেরকে এর আগেই বুঝিয়েছি। যেমন দেখো, তার একটা ছাত্র ছিল, হি হ্যাড আ স্টুডেন্ট। যদি বলি আমি নিজে একজন ছাত্র ছিলাম, তখন কিন্তু এখানে হ্যাড এর ব্যবহার করলে হবে না, তখন কিন্তু ওয়াজ এর ব্যবহার করতে হবে। আই ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল, হি ওয়াজ আ স্টুডেন্ট। তার ভাই একজন ডাক্তার ছিলেন, হিজ ব্রাদার ওয়াজ আ ডক্টর। টিনার পরে ওয়াজ এর ব্যবহার এসছে, কেন এসছে? কারণ টিনা নিজে সেই বাগানে ছিল, তাই আমরা এখানে টিনার পরে ওয়াজ এনেছি। ওকে, পরেরটা দেখো। আমি বাড়িতে ছিলাম, আমি নিজে বাড়িতে ছিলাম, সেটা বোঝানোর জন্য আই ওয়াজ এর ব্যবহার হবে, ঠিক আছে? এখানে কিন্তু আই ওয়াজ এর ব্যবহার হবে। পরেরটা দেখো, আমি একজন ছাত্রী ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমরা হ্যাডকে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমার ছিল, এখানেও আমরা যেমন আই হ্যাড ব্যবহার করব, আমার ছিল আই হ্যাড, ঠিক সেরকম তার ছিল হি হ্যাড, আবার তাদের ছিল দে হ্যাড, আমাদের ছিল, সেখানেও কিন্তু আমরা ব্যবহার করব উই হ্যাড। উই হ্যাড, আমাদের ছিল। ওকে, ওয়াজ এর ব্যবহার কিন্তু সেরকম নয়, ওয়াজ এর ব্যবহারটা আবার একটু আলাদা। যখন কোনো সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা সেখানে ওয়াজ এর ব্যবহার করব। এবার যদি প্লুরাল নাম্বার আসে তখন কি করব? তখন আমরা ওয়্যার এর ব্যবহার করব। WERE, ওয়্যার। যেমন তারা বাজারে ছিল, এখানে আমরা সেন্টেন্সটা বলবো দে ওয়্যার অ্যাট দ্য মার্কেট। কি বলবো? দে ওয়্যার অ্যাট দ্য মার্কেট। এখানে কিন্তু আমরা দে ওয়াজ বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে হয়ে গেছে, হ্যাঁ। সেখানে আমরা কি বলছি? তারা বাজারে ছিল। যখনই কোনো একের বেশি নাম চলে আসবে তখন আমরা এখানে ওয়াজ এর ব্যবহার না করে কি করব? ওয়্যার এর ব্যবহার, ঠিক আছে? তারা খেলার মাঠে ছিল, সেখানে সেন্টেন্সটা কি বলবো? দে ওয়্যার অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। কি বলবো? দে ওয়্যার অ্যাট দ্য প্লেগ্রাউন্ড, অর্থাৎ তারা খেলার মাঠে ছিল। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকম ক্লাস আরো পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।